তো গাইজ আজ আমি গিয়েছিলাম আমাদের বাংলার সব থেকে বড় ফুড কোর্ট মাদারসাটে। ওখানে গিয়ে আমি কি কি খাবার ট্রাই করলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো গাইজ, আমি আনা আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আপনারা তো আগের ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিয়েছেন যে আমি গিয়েছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। তো এই যে লোকেশনটা মাদারসাট, এটি হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার আগে। তাই জন্য এই ভিডিওর মাধ্যমে এই মাদারসাটের লোকেশন আমি শেয়ার করছি না। এই যে হলো আমাদের বাংলার সব থেকে বড় ফুড কোর্ট। মাদারসাটে পৌঁছানোর পর চলে গিয়েছিলাম বাইক পার্কিং করবার জন্য। ওখানে বাইক পার্কিং এর জায়গা হয়ে গিয়েছিল ফুল, তাই জন্য আমাদেরকে এরকম একটি জায়গায় বাইক পার্কিং করতে বলা হলো। আর এখানে দেখুন মশার পাশে কিরকম হাতি দাঁড়িয়ে আছে। আশা করি কথাটা কেন বললাম বুঝতে পেরে গিয়েছেন। তারপর আমরা প্রবেশ করলাম মাদারসাটের মধ্যে। এই যে দেখুন কত সুন্দর অ্যাম্বিয়েন্স, আর এই যে হলো এখানকার বিখ্যাত সেই রোবট। তারপর আমাদের সামনে চলে আসলো এখানকার মেনু। মেনু দেখে আমি একটু প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এত বড় রেস্টুরেন্টের মাত্র এইটুখানি মেনু। তারপর জানতে পারলাম যে ফোনের মাধ্যমে স্ক্যানার দিয়ে আপনাকে সমস্ত খাবার অর্ডার দিতে হবে। সর্বপ্রথম আমরা অর্ডার করে দিয়েছিলাম হোয়াইট অ্যাঞ্জেল নামক একটি মকটেল, যা খেতে ছিল খুবই ভালো। আমরা আমাদের মন পছন্দ মতন মেন কোর্সগুলি অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর বসে বসে আমরা লক্ষ্য করছিলাম এদের যে অনন্যা নামক রোবটটি আছে ওর খাবারের পরিবেশন পর্বটি কতই না ভালো লাগছে দেখতে। একটি রোবট কি সুন্দর খাবার পরিবেশন করছে। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর চলে আসলো আমাদেরও খাবারটি। আজকের মেনুতে ছিল আমাদের অলিভ, জালাপিনো, পিকেল, নান, কড়াই পনির, কালি মির্চ, চিংড়ি, মোরগ পোলাও এবং মাদারসাটের স্পেশাল চাম্পারান মাটন, এবং ডেজার্ট আইটেমে ছিল ডাবের পায়েস। সর্বপ্রথম আমি কথা বলবো এই নানটির বিষয়ে। এই যে অলিভ, জালাপিনো, পিকেল নানটি হচ্ছে পুরোপুরি পিৎজার মতন। এটি খেতে হলে কোনো রকম কোনো আইটেম লাগবে না, এটা তো আপনি শুধুই খেতে পারবেন। তাও আমি পনিরের আইটেমটির সাথে টেস্ট করলাম, খেতে ছিল খুবই ভালো। তারপর আমরা ট্রাই করলাম চাম্পারান মটন এবং মোরগ পোলাও। এটি খেতে ছিল খুবই ভালো, তবে আমার যেটি মনে হলো যে এই মটনের আইটেমটি আরেকটু কুক হতে পারত। তারপর আমাদের ডেজার্ট আইটেমে ছিল ডাবের পায়েস। এটি একটি ইউনিক খাবার, যা খেতে ছিল খুবই ভালো। তো তারপর খাওয়া দাওয়া সম্পূর্ণ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। গুড বাই।